হ্যালো ট্রেডার, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে। কারণ ট্রেডিংয়ে সফল হওয়ার জন্য চার্ট প্যাটার্ন অথবা ইন্ডিকেটর জানার আগে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। আপনি যদি সঠিকভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে না পারেন তবে কিন্তু অধিকাংশ ট্রেডই লস হওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই আগে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলকে সঠিকভাবে ড্রয়িং করতে শিখতে হবে এবং কিভাবে ড্রয়িং করবেন সেই বিষয়গুলো আলোচনা করব এবং কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোও আলোচনা করব। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি, প্রথমে আমাদেরকে এইটা বুঝতে হবে। দেখেন যে সাপোর্ট লেভেল কি, রেজিস্ট্যান্স লেভেল কি। প্রথমে বলি সাপোর্ট লেভেলটা কি। মনে করেন সাপোর্ট লেভেল একটা মেঝে অথবা ফ্লোর। তো আপনি কি করলেন, একটা বল মেঝে অথবা ফ্লোরের উপর যখন ফেলবেন তখন সেইখান থেকে কিন্তু বলটা বাউন্স করবে। তেমনও কিন্তু মার্কেট বাউন্স করে, আর যেই জায়গা থেকে মার্কেট বাউন্স করে সেইটাকে বলা হয় সাপোর্ট লেভেল। দেখতে পারতেছেন মার্কেট কিন্তু রিসেন্ট টাইমে একটা এইখান থেকে বাউন্স করছে, তাহলে আমরা মনে করতে পারি এইটা একটা সাপোর্ট লেভেল। যেহেতু মার্কেট এখানে আসছে আর এইখান থেকে উপরে গেছে, এইটাই সাপোর্ট লেভেল। আর নিচে যতগুলা এই রকম লেভেল দেখবেন সবগুলা আপনার সাপোর্ট লেভেল। তো সাপোর্ট লেভেল শুধু হইলে হবে না, এক একটা সাপোর্ট লেভেলের এক এক রকম কাজ। কিছু সাপোর্ট লেভেল আছে প্রচুর গুরুত্বপূর্ণ, কিছু সাপোর্ট লেভেল আছে গুরুত্বপূর্ণ না। এই বিষয়টা আমি ভিডিও লাস্টের দিকে বলবো। তো প্রথম দিকে আমরা আগে শিখব কোনটা সাপোর্ট লেভেল কোনটা রেজিস্ট্যান্স লেভেল। তো আমাদের বোঝা হয়ে গেল সাপোর্ট লেভেল কি। সহজ ভাষায় মার্কেট যেখান থেকে বাউন্স করে উপরে উঠে আসে সেইটাকে বলা হয় সাপোর্ট লেভেল। তো এখন আমরা দেখব যে রেজিস্ট্যান্স লেভেলটা কি, অথবা জানবো রেজিস্ট্যান্স লেভেলটা কিভাবে কাজ করে। দেখেন রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে, আপনারা তুলনা করতে পারেন একটা ছাদের সাথে। ধরেন আপনার বাড়ির যে ছাদ আছে সেই ছাদের সাথে আপনারা রেজিস্ট্যান্স লেভেলটা তুলনা করতে পারেন। ধরুন আপনি একটা বলকে উপরের দিকে থ্রো করলেন, সেই বলটা ছাদকে ভেদ করে উপরে যাইতে পারলো না। তো আপনারা মনে করতে পারেন ওই ছাদটা একটা রেজিস্ট্যান্স লেভেল। তেমনই মার্কেট কিছু সময় যেই জায়গা থেকে ব্যাক করে নিচে আসে সেইটাকে বলা হয় রেজিস্ট্যান্স লেভেল। তো দেখতে পারতেছেন মার্কেট কিন্তু কিছু জায়গা থেকে ব্যাক করে নিচে আসছে। তো এই লেভেলগুলোকে বলা হয় রেজিস্ট্যান্স লেভেল। তো রেজিস্ট্যান্স লেভেল এবং সাপোর্ট লেভেল ড্রয়িং করা একদম ইজি। তো আপনারা কিন্তু আমাদের এইখান থেকে এক্সনেস থেকেও কিন্তু ইজিলি এইখানে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারবেন। দেখতে পারতেছেন এক্সনেসের এইখানে অপশন দেওয়া আছে হরিজন্টাল লাইন। তো হরিজন্টাল লাইন দেখেন আমি এখানে সাপোর্ট লেভেল ড্রয়িং করতে পারবো, রেজিস্ট্যান্স লেভেল ড্রয়িং করতে পারবো। তো এইভাবে আপনারা যখন ট্রেডিং করবেন সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো ড্রয়িং করবেন। আপনি যদি ট্রেডিংয়ে নতুন হন তাহলে প্রচুর পরিমাণ মার্কেটকে সময় দিবেন এবং প্রচুর পরিমাণ সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল ড্রয়িং করবেন হরিজন্টাল লাইনের মাধ্যমে। তাহলে কিন্তু আপনাদের ট্রেডিং স্কিলটা বাড়বে, মার্কেটের সাথে আপনারা অনেক পরিমাণ পরিচিত হবেন এবং ট্রেড নিতে আপনাদের সহজ হবে। তো আশা করি সাপোর্ট লেভেল কি এবং রেজিস্ট্যান্স লেভেল কি আপনাদের এর পরবর্তী সময়ে বুঝতে অসুবিধা হবে না। সাপোর্ট লেভেল কি এবং রেজিস্ট্যান্স লেভেল কি আপনাদের ইজিলি বোঝাই দেওয়া হয়েছে। আশা করি পরবর্তীতে আপনাদের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল আইডেন্টিফাই করতে কোনো পরিমাণ সমস্যা হবে না। আপনারা মার্কেটে আসলে অতি সহজে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল ড্রয়িং করতে পারবেন এবং খুঁজে বের করতে পারবেন। এখন আমরা দেখব সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলের কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, অথবা আপনি যদি ফরেক্স ট্রেডিং করে থাকেন তাহলে কোন বিষয়গুলো আইডেন্টিফাই করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্রয়িং করবেন যেখান থেকে আপনারা ভালো পরিমাণ প্রফিট বের করতে পারেন। তো সেই বিষয়টাই আপনাদের সাথে আলোচনা করব। আর অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবেন। আমাদের টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে থাকতে পারেন। সেখানে প্রতিনিয়ত কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে কিভাবে ট্রেডিংটা আপনারা ভালো মতো শিখতে পারেন, কিভাবে আপনাদের ট্রেডিং স্কিলটা বাড়বে। এবং আমরা প্রত্যেক দিন চেষ্টা করি 2-1টা করে ফ্রি সিগন্যাল দেওয়ার জন্য, যেগুলা থেকে আপনারা ট্রেড করে প্রফিটও করতে পারবেন এবং
আপনারা সেই বিষয়টা দেখে অ্যানালাইসিস করে কিভাবে ট্রেড নিলাম আপনার ট্রেডিং স্কিলটাও বাড়াইতে পারবেন। তো আশা করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন, সেখান থেকে আপনাদের সাথে প্রচুর পরিমাণ আলোচনা হবে এবং ট্রেডিং বিষয়ে কথা হবে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটাই এখন আপনাদের সাথে আলোচনা করা হবে। দেখেন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের অনেক বিষয় আছে যেগুলো গুরুত্বপূর্ণ। দেখেন, মার্কেটে যখন আপনারা সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল ড্রয়িং করবেন ফরেক্স ট্রেডিংয়ের জন্য, তখন কিন্তু আপনারা চেষ্টা করবেন ক্যান্ডেলের যে টাইম ফ্রেমটা সেইটা বাড়ায় দেওয়ার জন্য। ধরুন আপনার ক্যান্ডেল ফ্রেম মিনিমাম 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা অথবা 12 ঘন্টার করে দিতে পারেন, এবং ক্যান্ডেলের যে টাইমটা 1 ঘন্টা, 5 ঘন্টা যেটাই করেন আপনার নিজের উপর এটা। তো কি করবেন, তখন দেখবেন যে মার্কেট এইভাবে যখন চলাচল করবে এবং একই জায়গা থেকে রেজিস্ট্যান্স একাধিকবার তৈরি করছে, ধরুন একাধিকবার এক জায়গা থেকে রেজিস্ট্যান্স তৈরি করছে অথবা একাধিকবার সাপোর্ট লেভেল এক জায়গা থেকে তৈরি করছে, তখন এইটাকে হরিজন্টাল লাইনের মাধ্যমে আপনারা ড্রয়িং করে রাখবেন এবং পরবর্তীতে চেষ্টা করবেন আপনারা ক্যান্ডেল ফ্রেমটা নিচে নামাই দেওয়ার জন্য 15 মিনিট অথবা 5 মিনিট করে দেওয়ার জন্য। তখন কি হবে, আপনাদের একটা গুরুত্বপূর্ণ হরিজন্টাল লাইন হয়ে যাবে, যেটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের, যে লেভেলগুলো থেকে আপনারা কিন্তু ইজিলি বাই এবং সেল করে আপনারা কিন্তু প্রফিট করতে পারেন। দেখেন, যদি আপনার একটা ক্যান্ডেল ধরলাম 1 ঘন্টার ক্যান্ডেল ফ্রেম দেখতেছেন, একটা ক্যান্ডেল 1 ঘন্টার, তো যখন একটা ক্যান্ডেল 1 ঘন্টার হবে তখন একটা ক্যান্ডেল যদি আপনি 10 মিনিট অথবা 15 মিনিটের ভাগ করে দেন, তখন কিন্তু 4-5টা ক্যান্ডেল তৈরি হইতে হবে একটা ক্যান্ডেলের জন্য। তো তখন যদি আপনারা একটা ট্রেড সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকে নেন, তাহলে কিন্তু আপনাদের ভালো পরিমাণ প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা কি করবেন, এই লেভেলগুলো ড্রয়িং করার চেষ্টা করবেন, যেই লেভেলগুলো থেকে একাধিকবার কিন্তু আপনার রিজেকশন নেবে। ধরুন সাপোর্ট লেভেল থেকে একাধিকবার রিজেকশন নিছে এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে একাধিকবার রিজেকশন নিছে, এই লেভেলগুলো অবশ্যই আপনারা ড্রয়িং করবেন এবং সবচেয়ে বেশি আপনারা যে কাজটা করবেন ড্যামোতে প্র্যাকটিস করবেন। ড্যামোতে যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু ট্রেডিং স্কিল বাড়বে, আপনাদের যে অ্যামাউন্টটা সেটা লস হবে না। অনেকেই মনে করেন যে ড্যামোতে কিছু হয় না, ড্যামো দিয়ে ট্রেডিং শেখা যায় না, এমনটা না। ড্যামোকে যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা কিন্তু ভালো পরিমাণ ট্রেডিং শিখতে পারবেন। আর ড্যামো ছাড়া আপনি কখনো ট্রেডিং শিখতে পারবেন না। যদি সবসময় লাইভ মানির উপর নির্ভর থাকেন তাহলে কখনো ট্রেডিংটা শিখতে পারবেন না। তাই অবশ্যই আগে ড্যামো দিয়ে প্র্যাকটিস করবেন, পরবর্তীতে লাইভ মানিতে কনভার্ট হবেন যখন আপনার ট্রেডিং স্কিলটা বাড়বে। তো কি বললাম, অবশ্যই আগে কি করবেন, একাধিকবার যেইখান থেকে মার্কেট রিজেকশন নিছে, হতে পারে সেটা সাপোর্ট লেভেল অথবা রেজিস্ট্যান্স লেভেল, সেই লেভেলগুলোকে ড্রয়িং করবেন এবং মিনিমাম ক্যান্ডেলের টাইম হতে হবে একটা ক্যান্ডেলের 1 ঘন্টা, ওই লেভেলগুলো ড্রয়িং করে রাখবেন এবং ওই লেভেলগুলোতে যখন যাবে তখন রিভার্সাল ট্রেড করবেন এবং তখন আধা ঘন্টা ট্রেড নিতে পারেন, 1 ঘন্টার একটা ট্রেড নিতে পারেন, দেখবেন যে আপনার ভালো পরিমাণ প্রফিট আসতে শুরু করছে। আর অনেক সময় আছে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনারা আইডেন্টিফাই করতে পারতেছেন না, কিন্তু আপনাদের ট্রেড নিতে ইচ্ছা করতেছে, তখন আরেকটা কাজ করতে পারেন। তখন দেখবেন যে বড় অ্যামাউন্ট অথবা 00040 একটা সংখ্যার পরে আছে, সেইগুলাও কিন্তু আপনার একটা ভালো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হইতে পারে। কেন, এটাও আপনাকে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। দেখেন যে একটা লেভেল কখন গুরুত্বপূর্ণ হয়, যে লেভেল থেকে সেলার্স এবং বায়ার্স চেষ্টা করে, অধিকাংশ সেলার্স এবং বায়ার্স চেষ্টা করে বাই এবং সেল করার জন্য। তো যখন মার্কেট কন্টিনিউ উপরে যাইতে থাকে অথবা কন্টিনিউ নিচে যাইতে থাকে, তখন যে কোনো একটা লেভেল থেকে বায়ার্স অপেক্ষা করে সেল এবং বাই করার জন্য। তো সেই সময়টা কখন আসে সেটা আপনাদের বলে দিই, এটা একটা সিক্রেট। তো এটাকে বলা হয় রাউন্ড নাম্বার লেভেল। দেখেন যে এইখানে কিন্তু বড় একটা সংখ্যা আছে,
দেখতে পারতেছেন এইখানে কিন্তু বড় একটা সংখ্যা আছে। তো এই সংখ্যাটা থেকে কিন্তু মার্কেট প্রচুর পরিমাণে সম্মান পাইছে এবং দেখতে পারতেছেন এইখানে কিন্তু ভালো পরিমাণের একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি করে দিছে। এবং কেন এই লেভেলটা সম্মানিত হয়েছে দেখেন যে এইখানে কিন্তু রাউন্ড নাম্বারের পিছনে কিন্তু অনেকগুলা জিরো আছে। তো দাঁড়ান আমি একটু হরিজন্টাল লাইনটা নামাই দিলে আপনারা বুঝতে পারবেন। দেখেন যে এই রাউন্ড নাম্বারের পরবর্তী কিন্তু অনেকগুলা জিরো আছে। তো এর জন্য কিন্তু এই লেভেলটা অনেকটা সম্মানী। কারণ এই লেভেল থেকে কেন এতটা রেজিস্ট্যান্স তৈরি হলো, কারণ এই লেভেলে কি করছে সেলার্সরা অপেক্ষায় ছিল যে আমরা এই লেভেল পর্যন্ত আসলে আমরা ডাউনের জন্য ট্রেড এন্ট্রি নিব। এই কাজটা কেন হয়, এটা সাইকোলজিক্যাল ব্যাপার। ধরেন আপনার বেশিরভাগ প্রোডাক্টের দাম কিন্তু তৈরি করা হয় ধরেন 100 টাকা, 200 টাকা, 300 টাকা। তো দেখেন যে জিরো পিছনে কিন্তু জিরো একটা প্রোডাক্ট তৈরি করতে কিন্তু তৈরি হয় ধরেন 298 টাকা, 398 টাকা। কিন্তু যখন ওই প্রোডাক্টটা সেল করা হয় তখন ওই প্রোডাক্টটা একটা রাউন্ড নাম্বারে সেল করা হয়, না হয় 5 টাকা, না হয় 10 টাকা, না হয় 50 টাকা, না হয় 100 টাকা। এইটাকে বলা হয় একটা রাউন্ড নাম্বার লেভেল। তো সমান্তরাল লেভেল। তো অধিকাংশ মানুষই এই লেভেলগুলোকে পছন্দ করে এবং এই লেভেলগুলো থেকে বাই এবং সেল করতে পছন্দ করে। এই কারণেই এই লেভেলগুলো এত পরিমাণ সম্মানী হয়। আশা করি বুঝতে পারছেন। এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। যদি আপনাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের উপরে আর কিছু কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমি আপনাদেরকে আরও ডিটেলসে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি সবসময় চেষ্টা করি আপনারা কিভাবে সহজে ট্রেডিং করতে পারেন সেই বিষয়গুলো তুলে ধরার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই আমাদের ট্রেডিং চ্যানেলে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রামে। তো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের মতো বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।